বেদ বলতেছে মানুষ মরে তো হয় কি? পৃষ্ঠা নম্বর 303। ওম নমঃ আংনং লিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং লিমং সংসিমং জটাই মারণং, ওম নমঃ আংনং লিমং সংসিমং সুগ্রী বাহনং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু ব্যাখ্যা মানে আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনাদের প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে। মা খালাদের সংখ্যা অনেক বেশি। মা অনেক মহিলারা আপনার এই ঠোঁটে লিপস্টিক লাগাতে ভালোবাসে, আর আবার অনেক মহিলা এই নখেতে নখ পালিশ লাগায়। আবার অনেক মহিলা বলে তোর অনেক বাচ্চা, বাড়িতে অনেক কাজ, আপনার সময় পাওয়া যায় না, শাড়ি আর কিনিস না, নাইটি এনে দে। নাইটি বোঝেন না? নাইটি পরতে টাইম লাগে, তাড়াতাড়ি হবে। তো এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। এরপরে অজুর্বেদ ঋষিমণি লিখেছে আমি মালিকের পূজা কেমন করে করব, যে সনাতন ধর্মে 12 মাসে 13টা পূজা। কটা পূজা? প্রত্যেক মাসে মাসে পূজা, আবার একটা পূজা অ্যাডভান্স। সেই পূজাটার নাম কি একটু শোনাবো। ওম নমঃ আংনং লিমং সংসিমং একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানসত্রূপা, ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা ওম নম স্বাহা। একম ব্রহ্ম, বেদ বলতেছে একম ব্রহ্ম, বানানে वाला মালিক এক, সৃষ্টি করনে वाला মালিক এক, তৈরি করনে वाला মালিক এক, দ্বিতীয় নাস্তি দোসরা কেউ নাই, সেই মালিক হলো এক। মালিক এক। এ বাবা আপনার পাশে কোনো নদী আছে? এই নদীর নাম কি? ভৈরব নদী। এই নদীর নাম কিন্তু একটা, আর নদীর ঘাট অনেক। নদী এক, ভৈরব নদী এক, কিন্তু ঘাট অনেক। আমার আল্লাহ এক, নাম অনেক। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তো বলতেছে বেদ একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, দোসরা কোনো মালিক নাই, একটাই মালিক। এই খবর আমার নবী আজ থেকে 1450 বছর সংবাদ জানিয়ে দেয়। পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু লা শারীকা লা, আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই, আমার আল্লাহ পাকের কোনো আপনার সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহ পাক মহান এক। আপনাদের অসুবিধা হইতেছে? বেদ বলতেছে একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানসত্রূপা ওম নম স্বাহা। যে মালিক এত বড়, সেই মালিকের সমকক্ষ সমতুল্য আর কোনো মালিক নাই। সে মালিক হলো এক, সেই মালিকের সমতুল্য কেউ নাই। আমরা 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, একটা আজানে আমরা এই জমলাটা আল্লাহর রাস্তে আমরা একবার না দুবার না 6 বার করে আপনার আজানে দিয়ে থাকি। আজানে 6 বার দবাই কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শোনা মুখ মা খালা, আজকে শুনে যাও ফতেপুর রাতের বেলা মায়েরা বলে জলসা শুনে কি হবে? যদি আল্লাহর ঘরে মসজিদে আজান হয়, ওই সময় মা খালা যদি আপনার শরীরটা বেপর্দা হয়ে থাকে, আর ওই সময় যদি আপনি শরীরটা পর্দা করেন, আর মাথায় হালকা করে আঁচল দিয়ে যদি মাথাটাকে ঢেকে মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, এই পর্দাওয়ালা মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। যে মহিলা মাথায় কাপড় দিয়ে আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে কামনা করে। কি কামনা করে একটুখানি নিয়ে আসি। হ্যাঁ, যে মহিলা শরীরটাকে পর্দা করে আর মাথায় হালকা করে কাপড় দিয়ে আর এই পর্দার সঙ্গে যদি আজান শোনে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পর্দার সঙ্গে তোমার বান্দি আল্লাহর চূড়ান্ত শব্দ আজান শুনেছে, এই মহিলার পক্ষে আমরা 70,000 ফেরেশতা চাই, এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটু বলবেন না? ওদিকে যাচ্ছি না বাবা, বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে একটুখানি। ওম নমঃ আংনং লিমং সংসিমং একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা। আমাদের সকলের মালিক হলো এক। কেউ বলে আল্লাহ,
কেউ বা বলে ভগবান, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে ওম, কেউ বা বলে চাঁদ বাবা, কেউ বা বলে উপরওয়ালা। এক একটা ভাষায় এক একটা আলোচনা নিজের মনের মধ্যে রাখে, কিন্তু অন্তর্যামী সবাই জানে আমাকে সৃষ্টি করনেওয়ালা মালিক এক। কথা বুঝতে পারেননি? তাই বেদ বলতেছে, অজুর্বেদ, আদি মানব শতরূপা। আদি মানব মানে বাপ আদম, শতরূপা মানে মা হাওয়া আলাইহিস সালাম। আপনাদের কষ্ট হইতেছে? যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। আদি মানব সবার পিতা, আদি মানব সবার পিতা, শতরূপা হয় সবার আম্মা জান। যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। বাবা আদম সবার পিতা, বাবা আদম সবার পিতা, বাবা আদম সবার পিতা, মা হাওয়া হয় সবার আম্মা জান। যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। বাবা কেন আমরা ঝগড়া করি? ও হিন্দু জাত, ও চামার জাত, ও লোহার জাত, ও সোনার জাত, ও মুসলমান জাত, ও ইহুদি জাত। বলা ভুল, ভুল, ভুল। ইহুদি জাত হয় না, মুসলমান জাত হয় না, হিন্দু জাত হয় না। সমস্ত হিন্দু হিন্দু, হিন্দু জাত হয় না, মুসলমান জাত হয় না। মানুষের জাত হলো এক, মানুষের জাত এক। তার হাকিকাত যখন আসলো তো মানব জাতির জাত হলো দুই, হাকিকাত যখন বার হলো আপনার দুই। মানুষের জাত হলো এক, সেটা হলো আপনার পুরুষ। তার হাকিকাত আসলো নারী, মহিলা। এই পুরুষ মহিলা, হিন্দু মুসলিম কোন জাত হয় না, মহিলা পুরুষ দুটো জাত হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ ভাই আপনাদের কথা বোঝা যায়? বুঝতে পারছেন? একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। সনাতন ধর্মে বিয়ে পড়ায়, আমরাও বিয়ে পড়াই, পড়াই না? হ্যাঁ। এ বাবা, আমাদের শরীয়তের 3 বিধান। হ্যাঁ, শরীরকে পাক করতে 3টে ফরজ আদায় করো। মহিলা পুরুষের একই মেসলা, একই মাসলা, 3টে ফরজ। আচ্ছা, এইবারে ওযু করবেন, 3 বার করে হাত ধুবেন, 3 বার কুলি করবেন, 3 বার কুলকুচি করবেন, 3 বার নাকে পানি দিবেন, 3 বার মুখটাকে ধুইবেন, 3 বার ডান হাত ধুইবেন, 3 বার বাঁ হাত ধুবেন, 1 বার মুসওয়া করবেন, 3 বার ডান পা ধুবেন, 3 বার বাঁ পা ধুবেন। তারপরে ওযু শেষ হয়ে গেলে আপনার দোয়া পড়বেন, আর 3 বার ওযুর পানি দাঁড়িয়ে পান করবেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 3 কি আসলো? মহিলারা না জানলো, আপনারা জানেন যে মসজিদে জুম্মা পড়েন, ইমাম সাহেব যেখানে খুতবা দেয় তার জিনা করা? মেম্বারে রাসূল 3টা। কেন 3টা? মহিলা কাফন মারা গেলে কাফন 5টা, কিন্তু বাঁধন 3টা। কেন? পুরুষের কাফন 3টা, বাঁধনও 3টা। আচ্ছা, কবরে মাটি 3 বার। মেহমান কদিন? 3 দিন। 3 দিন সুন্নত। প্রথম দিন তাকে 3 দিন ধরে সুন্নত। প্রথম দিন নাস্তা দিবে ডিম ভাজা পরোটা, তারপরে দিন নাস্তা দিবে আলু ভাজার শুকনো রুটি, তারপরে দিন নাস্তা দিবে ঘুগনি মুড়ি, কোয়ালিটি কুমড়ো। আর যদি 4 দিন থাকে পান্তা ভাত, খাবি খা, না খাবি সোজা বাড়ি যা। কথা বুঝতে পারেননি? 3 দিন। হ্যাঁ, সুন্নত। এবার কবরে মাটি কয়বার? এই দেখো বলছে 4 বার। 3 বার, 3 বার কবরে মাটি 3 বার। হ্যাঁ, এইবারে বিয়ে পড়ায় তো ছেলে আর মেয়ে কবুল করে কয়বার? ওই দেখো ছোট্ট ছেলে বলছে আমাকেও একদিন বিয়ে করতে হবে, এখন থেকে ট্রেনিং দেই। বিয়েতে কবুল 3 বার। দেখেছেন? বিয়েতে কবুল 3 বার। হ্যাঁ, এত টাকা দেন বড় অমুক ছেলে অমুক মেয়ে, ছেলেটা বলল मैंने কবুল কিয়া। কবার? আমরাও মানে ছেলেটা কবুল করে 3 বার, মেয়েটাও কবুল করে 3 বার। এই 3 কবুলে ওদের সম্পর্ক হয়ে গেল। আবার যদি না মিল খায় 2 মাস 3 মাস পরে তালাক। তো কবার? আবার তালাক, সেটাও 3 বার। ও বাবা, মরার পরে কবরে ফেরেশতা প্রশ্ন করবে কবার? 3 বার। কেন? সনাতন ধর্মে বিয়ে পড়ায়, আর ওরাও আপনার মন্ত্র পড়ে। কি মন্ত্র একটু শোনাবো না?
আমরা মাটি দেই কবরে বিসমিল্লাহির রহমানির রহিম মিনিয়া খালাকনাকুম অপিয়া নহিদুকুম অমিনিয়া নুকরিজুকুম তারাতান ইকরা। তিনবার করে 3বার কোরআন শরীফের আয়াতে কারিমা পড়লাম আর 3বার করে ওই কবরে 3 খাবল মাটি দিলাম। মিনিয়া খালাকনাকুম অপিয়া নহিদুকুম অমিনিয়া নুকরিজুকুম তারাতান উকরা। এই 3বার করে আপনার কবরে মাটি দিলাম। ওরাও কিন্তু চিতায় লাশের মুখে আগুন দেয় 3বার সনাতন ধর্মে। ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদায় হরণং ওম নমঃ আংনং নিমং সংসিমং সুগ্রী বাহনং ওম নমঃ আংনং নিমং সংসিমং জটাই মরণং। 3বার করে মুখে আগুন দিয়েছে। তার মানে এটা কি শোনাবো? টাইম আছে? ওই দেখো ঘুমাচ্ছে, ঘুমের ট্যাবলেট আছে, ঘুমাচ্ছে, ঘুমের ট্যাবলেট আছে, আছে না? এ বাবা যে ঘুমাচ্ছে তার পাশে যে বসে আছে একটু চিল্লে মুখে বলে দিবেন, জোর করে শক্তি লাগিয়ে বলে দিবেন সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমের ট্যাবলেট কাজ করেছে, একটুখানি নড়েছে, দেখেছেন? হ্যাঁ বাবা ঘুমের ট্যাবলেট। আচ্ছা ওদিকে যাচ্ছি না। এবার সনাতন ধর্মে বিয়ে পড়ায়, বিয়ে পড়াবার পরে মন্ত্র পড়ে 3বার ছেলে আর মেয়ে ওদের কানে 3বার ফুঁক দেয় বিয়ের মন্ত্র। আপনারা বিয়ে বলেন না শাদী বলেন? বিয়ে শাদী ঠিকই আছে কোন সময়। তো 3বার করে মন্ত্র পরে কানে ফুঁক দেয়। ওম নমঃ আংনং নিমং সংসিমং মানব তব সমুদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। ওম নমঃ আংনং নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবীমদম করবা শৈক্তম নিক্তম ধান্তি কমদম মদম করবা মানো নমো নর্গো মানো নমো স্বর্গ। ওম নমঃ আংনং নিমং সংসিমং মানো হর্ষাত মন্ত্রম লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জনম বাইকুর প্রাবনীতি জপে নামে নিরাশনি। 3বার করে কানে ফুঁক দিয়েছে। রাত বেশি হয়ে গেছে। এই কানের মন্ত্র শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? কানেরটা না মুখেরটা? কেউ বলছে কানেরটা, কেউ বলছে মুখেরটা, কেউ বলছে দুনটাই। আমি চতুর্বেদী, আপনারা 8 বেদী। জলসা শোনা খুব সুন্দর, ভালো কথা। জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি ওরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত আমল ছাড়া কিছু তোর সঙ্গে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসল বাড়ি সেখানে হবে তোর খাঁটি খবর। ওখানে কেউ তোর 2000 আর 5000 আর 10,000 টাকার ঘুষ চলবে না। ওখানে শুধু খবরা খবর। কথা বুঝতে পারেননি? আমার আব্বা শোনা মুখ মা খালা, আজকে শুনে যাও রাতের বেলা বেদের মধ্যে কত সুন্দর করে আমার নবীর সংবাদ পাওয়া যায়। পণ্ডিত অমরনাথ পান্ডে রাস্তার ধারে মন্দির, আর মন্দিরে আপনার কান্না করে। গরমের সময় আপনার মন্দিরের ভিতরে, আর ঠান্ডার সময় মন্দিরের বাইরে পণ্ডিত অমরনাথ পান্ডে কান্দে আর বেদ পড়ে। গরমের সময় মন্দিরের ভিতরে, আর আপনার ঠান্ডার সময় মন্দিরের বাইরে। ঠান্ডার সময় বাইরে আর গরমের সময় ভিতরে। তো গরমের সময় ভিতর ভালো, ঠান্ডার সময় বাইরে ভালো বলবেন না। কিন্তু পণ্ডিত অমরনাথ পান্ডে আপনার ওই মন্দিরটা পার করে সামনে আপনার মসজিদ, মসজিদে আজান দেয়, মুসলমান যায় আর চিন্তা করে পণ্ডিত অমরনাথ পান্ডেকে ডেলি সকালবেলা দেখি আজান হবার সঙ্গে সঙ্গে আপনার মসজিদের, আপনার মন্দিরের ভিতরে, আপনার গরমের সময় মন্দিরের ভিতরে কান্না করে আর ঠান্ডার সময় মন্দিরের বাইরে কান্না করে। কারণটা কি? একদিনে কে প্রশ্ন করবে। আজকে মুসলমান উঠল আর মসজিদের আজান কানে শুনতে পায়, খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠলো, মসজিদে পৌঁছে গেল, আজান হয়ে গেল, নামাজ পড়ে কিয়াম করে চলে আসতেছে, দেখতেছে ঠান্ডার দিন মন্দিরের বাইরে পণ্ডিত অমরনাথ পান্ডে আপনার বেডটা রেখে খুলে আর আপনার দেখতেছে, পড়তেছে আর কাঁদতেছে।
বাবারে এখন একদিন না দুদিন না দীর্ঘ আপনার 22টা বছর ধরে যাওয়া আসা করেছে, কিন্তু পেটটা যতটা খোলা আছে অতটা এইদিকে কম না ওদিকে বেশি, ঠিক ওইখানে আপনার মানে এক জায়গায় আছে। বলে আর 24টা বছর ধরে 22টা বছর ধরে যাওয়া আসা করলাম, কিন্তু একটার পর একটা পাতা আপনার এই পেট থেকে উপিট করবে, করতে করতে আপনার শেষ হয়ে যাবে, আবার আপনার শুরু করবে, কিন্তু না যে জায়গাটা দেখি ওই জায়গাটাই আপনার খোলা আছে। আর পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করতেছে। বিশ্বের মানুষ আপনার আজকে মুসলমান দাঁড়িয়ে বলতেছে, পণ্ডিত অমরনাথ পান্ডে তোমার একই তরফ দেখলাম, একই রকম দেখলাম তোমার বেদটা, তুমি ওই জায়গা খোলা আসে না, কোনোদিন বাড়ে না কোনোদিন কমে, এইদিকের পাতা ওদিকের পাতা সমান হয়ে আছে। আজ 22টা বছর পার হয়ে গেছে, তুমি বেদ পড়ো, পড়তে পড়তে তোমার 22 বার খতম হয়ে যাওয়ার দরকার, কিন্তু 22 বার শেষ হয়নি, কিন্তু সেখানে ওখানেই আছে। কিন্তু কেন তুমি কান্না করো, কিসের জন্য চোখের পানি ফেলে ফেলে তুমি কান্না করো? পণ্ডিত অমরনাথ পান্ডে ওই সময় আপনার মুখ ছেড়ে ছেড়ে আর আপনার চোখটা মেলে মেলে বলে, ও বিশ্বের মুসলমান, তুমি আমাকে কান্নার কথা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করিও না। এই বেদের তত্ত্ববেদ যেদিন বিশ্বের বড় বড় পণ্ডিত পান্ডা বুঝতে পারবে, বড় বড় আপনার পণ্ডিত জানতে পারবে, ওই দিন কান্না তো দূরের কথা, তারা নিজের ধর্মটা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। তারা দিনে মোহাম্মদিয়ার ভিতরে, দিন ইসলামের ভিতরে বড় বড় পণ্ডিত দাখিল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। ও বাবা, পণ্ডিত অমরনাথ পান্ডে বলে, বাবা অনেক লম্বা ঘটনা, এই জায়গায় লেখা আছে ওম নমো আংনং নিমং সংসিমং অন্তিম অবতার। সেই উড়িষ্যায় গিয়েছিলাম, আমাকে প্রশ্ন করেছিল, হুজুর এখানে যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা এসছে বেদ শুনবে, তো আপনি একটু বেদ সম্পর্কে আলোচনা করবেন। আমাকে রুক্কা দিয়েছে, একটা না তিনটা রুক্কা। রুক্কা মানে বুঝতে পেরেছেন? রুক্কা মানে চিঠি, তিনটা চিঠি দিয়েছে। তো তিনটা চিঠি একই লেখা আছে, এলাকায় ব্রাহ্মণ পণ্ডিত একটু বেদ পড়বেন, এলাকায় বড় বড় পণ্ডিত আপনি একটু বেদ সম্পর্কে আলোচনা করবেন, এলাকায় যথেষ্ট ভিড় লেগেছে পণ্ডিত ব্রাহ্মণের, আপনি একটু বেদ চর্চা করবেন। একই জিনিস লেখা আছে তিনটা চিঠিতে, রুক্কাতে। দেখার পরে মনটা কেমন হলো, আমি উপর দিকে যেন তাকালাম। সুবহানাল্লাহ, আপনারাও তো ফতেপুরে উরুস মুবারকে সেই সুন্দর আপনার যে প্যান্ডেল সাজিয়েছেন দেখার মতো, সুবহানাল্লাহ, এই জান্নাতের বাগান সাজিয়েছেন, এতে কিঞ্চিত পরিমাণ আপনি যে সময়টা দান করেছেন, এর বদলা জান্নাতুল ফেরদৌস আমার আল্লাহ আপনাকে আতা করে দিবে, জান্নাত পাবেন। আমার মা খালারা, আজকে পীরের তরিকায় যারা পৌঁছে গিয়েছে, তারা তো জান্নাতের একটা সার্টিফিকেট পেয়েছে, একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহর ওলি যদি রাজি করতে পারেন, আর আপনার আল্লাহর ওলির যদি চোখের ইশারা হয়ে যায়, আল্লাহর ওলির দোয়াতে কসম বিল্লাহ বাবা আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। মদিনা শরীফে একটা বস্তু আছে, মক্কা শরীফে একটা বস্তু আছে। বস্তু মানে জিনিস, মদিনা শরীফে একটা জিনিস, মক্কা শরীফে একটা জিনিস। এই জিনিস দুটোর কথা আপনাদের কাছে পৌঁছাবো। আমি বলতে চাচ্ছিলাম, পণ্ডিত অমরনাথ পান্ডে বলতেছে, বাবা এই আপনার 282 ভিতরে সুন্দর করে লেখা আছে ওম নমঃ নমঃ সংসিমং অন্তিম অবতার পৃথিবী মধ্যম ওম করবা শৈক্তম নিক্তম দান্তি গমদম মজদম করবা মানো নমঃ নরগম করবা মানো নমঃ স্বর্গ মানো সৎমন্ত্রম লা ইলাহা পাপনিল্লাল্লাহ পরম পদম। সুবহানাল্লাহ বলবেন না? ও আসলে রাত বেশি হয়ে গেছে, ক্লান্ত, বলছে সুবহানাল্লাহ কালকে সকালবেলা দোকানে হবে, কথা বুঝতে আজকে হবে। তো ওরা যখন এই কথা বলেছে, আমি ওই আপনার ওই উড়িষ্যাতে ওই প্যান্ডেল দিকে তাকালাম, আর উপর দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদিয়া দাদাতি বিন্নম বিন্যাদয়াতি পতরাতম মাদরম মাপনতি ধনধর্মা ততশকম লোকাম বিদাবিনা ওম কারি অশৈক্তম নিক্তম ধান্তি কমদম মজদম করবা মানো নমঃ নর্গ ওম করবা মানো নমঃ স্বর্গ মানো সৎমন্ত্রম একম ব্রহ্মদিত নস্তিয়াদি মানসত্রপা ওম মহানন্দা দেও মহা আন্দা দেও মহা ওম নম সহা বিদিয়া দাদাতি বিন্নম বিন্যাদয়াতি পতরাতম মাদরম মাপনতি ধনধর্মা ততশকম লোকাম বিদাবিনা। এভাবে উপর দিকে তাকিয়ে থেকে যখন বেদ পড়তে লাগলাম, উড়িষ্যার আপনার ব্রাহ্মণ পণ্ডিত ওরা ঝুঁকি মেরে চলে আসতেছে, আর একটা গুনগুন শব্দ তুলেছে, চতুর্বেদী আব্দুল্লাহ খুব চালাক,
স্টেজে আসার আগে কমিটির সঙ্গে ভালো করে সেটিং করে নিয়েছে, বেদগুলো প্যান্ডেলে কাপড়ের গায়ে লিখে ভালো করে সেটিং করে নিয়েছে। আর ওই কাপড়ে প্যান্ডেলের গায়ে লেখা বেদগুলো দেখে আর ধারাম ধারাম করে পড়ে পার করতেছে। কথা বুঝতে পেরেছেন? আজকে চতুর্বেদী চালাক, আমার উড়িষ্যাতে চতুর্বেদী আব্দুল্লাহ ধরা পড়বে, কিন্তু মনটা তো একটু ভয় ভয় করতেছে। কিন্তু আমি বলি আল্লাহ, আমি তো সঠিক বলি, আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে কোনো জায়গায় লেখা নাই, ওরা যতই ভিড় লাগুক না কেন কোনো জায়গায় লেখা তো দেখতে পাবে না। চতুর্বেদী তোমার কোনো ভয় হবে না, একটু বলবেন না? ওরা দেখতে দেখতে আপনার ডান সাইডে প্রায় 200 থেকে 250 ব্রাহ্মণ পণ্ডিত আপনার ভিড় লেগেছে প্যান্ডেলে, আপনার সুর হয়েছে, আপনার খবর হয়ে গিয়েছে, প্যান্ডেলে কাপড়ের গায়ে আপনার বেদ লেখা আছে। এদিক থেকে প্রায় 150 থেকে 200 পণ্ডিত আপনার ঝুঁকি মেরে দেখতেছে কোথায় আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে লেখা আছে। দেখতে দেখতে 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়। দেখতে দেখতে প্যান্ডেল কাপড় দেখতে দেখতে গর্দানে গলায় যেন ব্যথা হয়ে যায়, কিন্তু কাপড়ের গায়ে প্যান্ডেলের গায়ে কোনো জায়গায় বেদ লেখা নাই, কোনো জায়গায় যে কোনো বেদ লেখা নাই। সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত আওয়াজ দিতেন, না না না, ই আপনার বেদের আপনার হাফেজ আব্দুল্লাহ চতুর্বেদী, অনেক পুরানো চতুর্বেদী। আব্দুল্লাহ চতুর্বেদীর ঠোঁটে একেবারে বেদগুলো মুখস্থ করা আছে। আসলে আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল। আব্দুল্লাহ চতুর্বেদী, আপনারা সুবহানাল্লাহ বলেছেন, আর আমার ভাইরা বলছে আমরা তো মানে চেয়ারে আসি, আমাদের সম্মান বেশি, আমরা না বললেও হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা যাক, একটু সবাই মিলে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরুস মোবারক। ফতেপুর গ্রামবাসী, তামাম মহিলা পুরুষ, জলসার সভাপতিগণ, আব্দুল্লাহ চতুর্বেদী। ও আপনারা বলছেন জিন্দাবাদ, আমার কুরসিওয়ালা বলছে মরে যায় যাক। আচ্ছা যাক, মাশাআল্লাহ। বাপ, আপনাদের এই 1 লাখ মহব্বত দেখে খুব ভালো লাগতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা একটুখানি আপনাদের সম্মুখে বেদটা তরজমা নিয়ে আসবো। যখনই বলেছে বেদের পাগল, আমি পাগলওয়ালা নাচ শুরু করে দিলাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। জীবন মানে এত পাগল ছিল, নবীর প্রেমে সোহাগ রাত, বিয়ের রাত, বাসর রাত বাদ দিয়ে নবীর প্রেমে ইসলামের মহাব্বতে হানজালা জান দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে, গোসল করলো তারে ফেরেশতার দলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে, হাসর মিজান পাড়ি দিবে, সেই প্রেমেরই বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও বাবা, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমার নবী যখন আপনার মক্কা শরীফকে ফাতহ করলেন, আমার নবী 8 হিজরিতে যখন কাবা শরীফকে ফাতহ করলেন, আমার নবী এখন মক্কার বাদশাহ। নবী আমার নিজের জবান মোবারকে আজান দিলেন মক্কা শরীফে। একটু বলে দেই সুবহানাল্লাহ। আমার নবী মক্কার জমিনে আজান দিয়ে দিলেন। নবী আজান দেওয়ার পরে আমার নবী নিজে ইমাম, ইমামুল আম্বিয়া, আমার নবী যোহরের নামাজ পড়ালেন 4 রাকাত। কয় রাকাত? যোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজে ফরজ 4 রাকাত। ও আমার সোনামুখ মা খালা, আজকে ফতেপুর শুনে যাও রাতের বেলা, আজকে 29তম এই উরুস মোবারকে শুনে যাও আমার সোনামুখ মা খালা, আপনার যোহরের নামাজ 4 রাকাত আর আসরের নামাজ 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজ নামাজ আদায় যদি করে, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ও মা, রাতভর জলসা শুনে কি পেলেন? আমার আব্বা রাতভর জলসা শুনে কি পেলেন? আমার নবীর তরিকায় আমার নবী প্রথম আপনার যে আপনার কাবা শরীফে আজান দিলেন, সেই আজানটা আপনার
পশ্চিম দিকে মুখ দিয়ে করিনি, আমার নবী উত্তর দিকে মুখ করে আজান দেয়নি, আমার নবী দক্ষিণ দিকে মুখ করে নবী আমার আজান দেয়নি, আমার নবী কাবার পশ্চিমে দাঁড়িয়ে এই ভারতবর্ষের দিকে মুখ করে নবী আজান দিলেন। আমার নবী জানতেন ভারতের মুসলমান এত ইমানদার হবে, আমার নবী জানতেন মুসলমানদের এই ভারতের বুকে এত জ্বালাবে, এত অত্যাচার করবে। আমার নবী তাই ভারতের দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে নবী আজান দিলেন। এই মুসলমান তারা এত পোক্তা হবে, ভারতের মুসলমান এত করুণা করে জ্বালিয়েছে, মুসলমানদের মসজিদে জামাত করতে দেয়নি, কিন্তু মুসলমানদের জামাতে যদি মানুষ না হয় তারাবি হয় না। তাই মুসলমান এই ভারতের বুকে থেকে কিন্তু আল্লাহর ইবাদত মুমিন মুত্তাকিন মুসলমান ইমান পোক্তা মুসলমান তারা বাজ বাড়িতে ছাদের উপরে নামাজ পড়েছে তারাবি। ভুল বলছি নাকি? সঠিক কথা বলছি, অরিজিনাল চতুর্বেদী। যাচ্ছে না ওদিকে, গেলে সময় লাগে, কিন্তু আপনাদের যে কটা মানুষ আপনাদের দেখে খুব ভালো লাগতেছে, সুবহানাল্লাহ। আমার মা খালা খুব সুন্দরভাবে শুনতেছে। মায়েদের একটু নসিহত করবো, সামান্য একটু করবো, ভাই আপনাদের অসুবিধা হবে না তো? একটুখানি নিয়ে আসি। তাহলে আমার নবী আজ থেকে 1450 বছর আগে এই ভারতের কন্ডিশন নবী জানতেন, ভারতের সবকিছু জানতেন। শুধু তাই নয়, আমার নবী শুয়ে আছেন মদিনা শরীফে, আর সারা বিশ্বকে আমার নবী দেখতেছেন, তদন্ত করতেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী কত মায়ের নবী, আমার আল্লাহ পাক বলে ভাবি যেটা বেদের মধ্যে পাওয়া গেল, মুসলমান তোমার চোখে পানি চলে আসবে, মুসলমান আপনার চোখে পানি আসবে, আপনার শরীরের রংটা খাড়া হয়ে যাবে। বেদ বলতেছে ওম নমো আংনং মংসং শিমং অন্তিম অবতার পৃথিবী মতম ওম করবা শৈক্তম নিক্তম দান্তি কামদম মজদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শত মন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম। একটু বলেন না সুবহানাল্লাহ। অন্তিম অবতার, হাদিস বলে আখিরি পয়গম্বর, বেদ বলে অন্তিম অবতার, কোরআন বলে খাতামুন নবী। কোরআন যখন বলল খাতামুন নবী, আর কোন নবী আসবে না, মুহাম্মদ আখিরি নবী। হাদিস বলল আখিরি পয়গম্বর, আর কেউ না, আখিরি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদ সেটাই বলছে অন্তিম অবতার, আর কেউ আসবে না, অন্তিম মানে মুহাম্মদ। বলতেছে অবতার উতারতে উতারতে অন্তিম অবতার, যিনি অন্তিম তিনি হলেন মুহাম্মদ। তিনি আসবেন কোন জায়গায়? বলছে পৃথিবী মধ্যম, পৃথিবী মানে দুনিয়া, মধ্যম মানে মাঝখান, দুনিয়ার মাঝখানে আসবেন মুহাম্মদ। সেই দুনিয়ার মাঝখান কোন জায়গা? মুর্শিদাবাদ দুনিয়ার মাঝখান না, মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান না, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নাই, ও বাবা গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান নাই, কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নাই। কসম বিল্লাহ, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জামা ঈমান, কসম বিল্লাহ দুনিয়ার মাঝখান, সেটা হলো মক্কা মুআজ্জামা। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই মক্কা শরীফে আব্দুল্লাহর জিন্ন কুটিরে মা আমিনার শেকেমে আল্লাহ পাক জালওয়া গার করেছেন মক্কা শরীফে। সেই মক্কা ও বাবা, আমার নবী আপনার নবী তো জান বাদশা সম্পর্কে বেদাত সুন্দর করে গ্যারান্টি সংবাদ খবর দিয়েছে। সেই নবী দুনিয়ার বুকে আসা 63 বছর হয়ে গেল। আল্লাহ সংবাদ দেয়, আল্লাহ খবর দেয়, মুহাম্মদ তোমাকে সর্বপ্রথম তৈরি করলাম যখন নদ নদী দরিন্দা পরিন্দা লতা পাতা মানব দানব জমিন আসমান কিছুই ছিল না, আমি আল্লাহ ছিলাম। আল্লাহর পরে মুহাম্মদ তোমাকে আমি তৈরি করলাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কতটা বয়স কেউ বলতে পারবে না। যদি কেউ বলে বানিয়ে, সে ভাঁড় মৌলবী। কথা বুঝতে পারেননি? আমার নবীর কোনো বয়স বলতে পারবে না কতটা বয়স। আসেন, সেই নবীকে আল্লাহ তৈরি করলেন, আর জাহিরি রূপে আল্লাহ পাক মুহাম্মদকে দুনিয়ার বুকে পাঠালেন, আর জাহিরি রূপে 63 বছর হায়াত আল্লাহ নবীকে দিলেন। একটু বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আসমানের উপরে একটা সিতারা চমকাতো, সিতারা মানে তারা, তারকা। তো নবী কথা বলছেন, জিবরাইল তুমি প্রথম কি দেখেছো? ফেরেশতার মধ্যে আল্লাহ পাক প্রথম জিবরাইলকে তৈরি করেছে। বলছে জিবরাইল তুমি কি দেখেছো? বলছে সর্বপ্রথম দেখো উপরে, তখন আসমান তো ছিল না, উপর থেকে একটা সিতারা চমকাতো, আর যখন চমকাতো 72,000 বছর ধরে চমকাতো। আবার যখন ডুবে যেত
৭২,০০০ বছরে বন্ধ হয়ে থাকত। ওই সিতারাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। তো নবী বলতেছেন ওই সিতারাটা আমি মোহাম্মদ ছিলাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। তো জিবরাইল আবার প্রশ্ন করেছে, হুজুর ওটা কিন্তু সিতারাটা ৫টা কোণা লাগতো, ৫টা রাখতো না? বলছে হুজুর যেন দেখতাম একটা লম্বা ওর ভিতরে, ওটা কি? আর তারপরে দেখতাম উপর দিনে একটা পাগড়ি সবুজ রং, আবার দুটো কানে একটা লাল দুল একটা সবুজ দুল, আর গলাতে একটা সাদা রঙের, আপনাদের কথা বলতেছি তো, গলাতে একটা সাদা রঙের মালা। তাহলে আপনি জানেন? তো বলছে বলো। বলছে মাথায় যেটা ছিল পাগড়ি সবুজ রং, বলছে ওটা হযরতে আলী। একটু বলবেন না সুবহানাল্লাহ। আর বলছে এই ডান কানে লাল দুল, বলছে ওটা ছিল ইমামে হোসেন। সবুজ দুল ওটা ইমামে হাসান। গলায় সাদা রঙের মালা ওটা মা ফাতেমা। একটু বলবেন না সবাই? এ বাবা কথা বুঝতে হবে একটু। আপনাদের এই ঠান্ডা জেগে রাত্রে আপনারা শুনতেছেন, দুটো কথা শুনছেন, ভালো করে শুনেন। আর সোজা লম্বা জিত ছিল ওটা ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হলো পাক পাঞ্জাতন, এরই নাম পাক পাঞ্জাতন। বাবা তত্ত্ববেদের আলোচনা আর ওদিকে যাব না। আল্লাহ পাক বলে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কোরআন পাকের মধ্যে এসেছে হাবিবুল্লাহ। এর অর্থ হলো সব থেকে বড় বন্ধু আল্লাহর, সব থেকে পিয়ারা বন্ধু। আল্লাহ পাক বলছে আমার হাবিবুল্লাহ ৬৩ বয়স তোমার দিয়ে দিলাম, এখন তোমাকে আমি দুনিয়ায় থেকে বিদায় করে নিব, তোমাকে পর্দা হতে হবে। আমি তোমার রাখার জন্য জায়গা ইন্তজাম করেছি চতুর্থ আসমান। তোমাকে রাখবো কোথায়? চতুর্থ আসমান, উচ্চ জায়গায়। নবী কান্দে বলে না, আল্লাহ বলে না বুঝি আরো উঁচু মাকাম দরকার। আল্লাহ বলে হাবিব আমি তোমাকে পঞ্চম আসমানে রেখে দিব। নবী বলে না। আবার আল্লাহ পাক বলে আমি ষষ্ঠ আসমানে রেখে দিব। নবী বলে না। আল্লাহ পাক বলে আমি তোমাকে সপ্তম আসমানে রেখে দেব। বলে না। আল্লাহ পাক বলে তোমাকে আমি সিদরাতুল মুনতাহাতে রেখে দেব, সিদরাতুল মুনতাহাতে। নবী বলে না। আল্লাহ পাক বলে হাবিব আমি তোমাকে আরশে মহল্লাতে রেখে দিব। আমার নবী কান্দে আর কান্দে, আর কোনো আপনার মাথা নাড়া নাড়ি করে না, হেলা হেলি করে না। নবী আমার কান্দে আর কান্দে। আল্লাহ পাক বুঝতে পারেন, আল্লাহ পাক বলে তোমাকে আরশে মহল্লাতে রেখে দিব। এত সম্মানীয় জায়গার নাম আল্লাহ পাক করলেন। আল্লাহ পাক বলে মুহাম্মদ আপনি আমি আল্লাহ, ও মুহাম্মদ তোমাকে জমিনের বুকে আমি রাখবো না। এই রক্ত মাখা জমিন, হাবিল কাবিল মার্ডার হয়েছে, এই জমিনে কত না রক্ত বয়ে গিয়েছে। কারবালার ময়দানে কুপারা কত মুসলমানকে আপনার রক্ত বয়ে দিয়েছে। আমি আল্লাহ মুহাম্মদ তোমাকে রক্ত মাখা জমিনে রাখবো না। আমি আল্লাহ তোমাকে সব থেকে উচ্চ মাকাম আরশে মহল্লাতে রেখে দিব। আমার নবী কান্দে আর কান্দে, মামার কান্দে আর কান্দে। আমার সোনামুখ মা খালা আজকে ফাতেপুরে শুনে যাও রাতের বেলা। আমার নবী কান্দে আর কান্দে আর বলে আল্লাহ গো আমার চৌথ আসমান পছন্দ নাই, আমার পঞ্চম আসমান পছন্দ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ গো আমাকে পঞ্চম আসমান পছন্দ নাই, আমার সিদরাতুল মুনতাহা পছন্দ নাই, আমার আরশে মহল্লা পছন্দ নাই। আমি মুহাম্মদকে পছন্দ কোন জায়গা? এই রক্তমাখা জমিন আমি মুহাম্মদ পছন্দ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবা আজকে আল্লাহর ওলি হারুন ফকির রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাতে আজকে এই উরস মোবারকে
আজকে 29তম উরস মোবারক। আজকে কত সুন্নি, কত বক্তা, কত ইমান বক্তা, বাবা কত মানুষ কত না কথা বলে, কিন্তু আজকে সেই ব্যবহার আজকে এই বাড়ির খাদেম সাহেবের কাছেও পেলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর নরম মেজাজ, এত সুন্দর নরম মোমের মতো মানুষ, আল্লাহু আকবার। দেখলাম আপনার ফতেপুরে এসে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি হয়েছি। ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান, আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদি এই রক্তমাখা জমিনে শুয়ে আছে, আমি মুহাম্মদ আমার উম্মতে মুহাম্মাদের সঙ্গে এই রক্তমাখা জমিনে উম্মতের সঙ্গে থাকতে আমি নবী মুহাম্মদ ভালোবাসি। আমার নবী এতটা আমাদের ভালোবাসে, সেই নবীর মায়ায় মহাব্বতে আজকে আমরা জিন্দা পীরের হাতে একটু দোয়া করে যেতে পারছি না। আমাদের মতো আপনার বদনসিব আর কে হবে বাবা? ও সম্পর্কে আমি মিসাল দিতে পারবো না, কিন্তু আজকে মায়েরা চাতক পাখির মতো তাকিয়ে আছে, কি সুন্দরভাবে বসে আছে। ওই মহিলাদের সম্পর্কে একটুখানি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। শুনতে রাজি আছেন না বাবা আমার? মাশাআল্লাহ, একটু সবাই মিলে আওয়াজ দেন না, রাজি আছেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটুখানি শোনেন, আল্লাহু আকবার। ভেটটার তরজমা আপনাদের কাছে পৌঁছে দেই। ওম নমঃ নং নিমাং সংসিমং ওম করবা শৈক্তম নিক্তম ধান্তি কামদাম মজদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ। বেদ বলতেছে মানো নমো নর্গ। নর্গ মানে শেষ করে দেব, সুবহানাল্লাহ। এখনো একটা বাজেনি, দেখেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান একটুখানি বেদটার তরজমা। বেদ বলতেছে ওম করওয়া শৈক্তম নিক্তম ধান্তি কামদাম মজদম করবা মানো নমো নর্গ। নর্গ মানে জাহান্নাম। ওম করওয়া মানো নমো স্বর্গ। স্বর্গ মানে জান্নাত। আরবি ভাষায় জান্নাত, ফার্সি ভাষায় বেহেশত, সংস্কৃত ভাষায় স্বর্গ, বেদ ভাষায় বৈকুণ্ঠ, ইংরেজি ভাষায় হেভেন। ভাষায় ভাষায় নাম বদলে গেছে, জান্নাত কি বদলে গেছে? বাহ, সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন বলতেছে মাউন, বুঝে নাই, বলছে আব, বুঝে নাই। এইবারে ফট করে বাংলা থেকে বলেছে জল, বুঝতে পেরেছেন? মাউন মানে জল, আব মানে জল। হ্যাঁ, ফার্সি থেকে আব, আরবি থেকে মাউন, বাংলা থেকে জল, উর্দু থেকে পানি, ইংলিশ থেকে কারুর জবান আর থামবে না, ফট করে জবাব বার হয়ে গেল ওয়াটার। হ্যাঁ, ব্যালেস্টার ওয়াটার। কথা বুঝতে পারেননি? ও বাবা, মাউন বললাম, আব বললাম, পানি বললাম, জল বললাম। যদি ইংলিশ থেকে ওয়াটার বলে তো পানির দাম কি ওয়াটারের সম্মান বাড়বে? বাড়বে কি? যা পানির টেস্ট তা ওয়াটারের টেস্ট। কথা বুঝতে পারেননি? আমার আব্বাজান ওদিকে যাচ্ছে না, গেলে তো সময় লাগে। সামান্য করে একটুখানি আপনাদের সম্পর্কে আমার নবী কাঁদতেছেন, দুই চোখে ডব 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 করে পানি পড়তেছে। আমার নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। বাবা, হাদিসটাই মাত্র ব্যাখ্যা হবে 2 মিনিট। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও আমার নবী যে কথা বললেন সেই কথাটা বেদের মধ্যে প্রমাণ পাওয়া যায়। ওম নমঃ নংলিমং সংসিমং মানো তব সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই। নবী আমার বললেন, কিয়ামতের ময়দানে আদম থেকে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা থেকে দাউদ পয়গম্বর, দাউদ পয়গম্বর থেকে নূহ পয়গম্বর, নূহ পয়গম্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত পয়গম্বর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, সমস্ত পয়গম্বর আপনার মাসুম 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 জান্নাতি জান্নাতি। কিন্তু আমার নবী মুস্তাফার অর্ডার না হলে কোন নবী জান্নাতবাসী হতে পারবে না। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, কত বড় আলা মাকাম, মিসাল দেওয়া যাবে না। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, যে নবী আপনার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ ছাড়া তোমাদের কোনো রকম গতি হবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেটাই বেদ বলে, ওম নমঃ নংলিমং সংসিমং মানো তব সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই। ওম নমঃ নংলিমং সংসিমং বিনা, ওম নমঃ নংলিমং সংসিমং, ওম নমঃ নংলিমং সংসিমং উন্নামা বেড়া পার না হই। যেটা পড়ে কানে ফুক দিয়েছিল বিয়ে পড়িয়ে, শুনছিলেন না? সেটা তরজমা চলছে।
সেই মন্ত্রটা পড়ে বিয়ে পড়াবার পরে মেয়ে আর ছেলে তাদের কানে ফুঁক দিয়েছিল, ওম নমঃ নিমং সংসিমং মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই। শুনছেন না ঘুমাচ্ছেন? যদি ঘুমিয়ে ঘুমিয়ে শোনে তো যদি বলে বিয়াস খাওয়া হারাম, ও গিয়া বাড়ি গিয়ে বলবে পেঁয়াজের ব্যবসা করা হারাম। কথা বুঝতে পেরেছেন? বস্তা বস্তা পেঁয়াজের বস্তা ধরে সব পুকুরে নদীতে। বলছে কি তুমি পাগল হয়ে গেছো? বলছে তোর খবর নাই? তুই আমাকে জোর করে জলসায় পাঠিয়ে দিয়েছিস, মাওলানা সাহেব বলেছে এ পেঁয়াজ হারাম, ফেলে দিচ্ছি। বলছে মাওলানা সাহেব কোনোদিন বলবে না, তুমি মানে ভুল বুঝেছো, তুমি ঘুমাচ্ছিলে বুঝি না? বলছে হ্যাঁ ঘুমাচ্ছিলাম। বলছে তাই বুঝে ডিস্টার্ব হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে জলসা শুনলে এইরকমই হয়, উল্টা পাল্টা। কি ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর এমন একটা সময় দান করেছেন কমিটি, আলহামদুলিল্লাহ। এই সময় তো ঘুম বেশি আসে, কিন্তু আপনারা জেগে আছেন কয়েকটা মানুষ, মা খালারা যে সুন্দর ভাবে আছে, খুব ভালো লাগছে। মায়েদের কথা একটুখানি বলবো। বেটটা বলছে মানো তাপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই। এর সোজা তার জামা, যে পেটটা পড়ে পণ্ডিত কাঁদতেছিল সেই বেটটা তার জামা। মানো তাপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই, এর সোজা তার জামা। কাল কিয়ামতের ময়দানে মানো মানে মানুষ, তব মানে দিন, সমুদ্রম মুশকিল, উনসে মুরাদ মোহাম্মদ। বেড়া মতো বেড়া, পার মতো পার, হই মতো হবে। মানো তাপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নয়, এর সোজা তার জামা। কাল কিয়ামতের ময়দানে বিনা মোহাম্মদে কারুর বেড়া পার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ইসলাম এত সুন্দর, আমার ইসলামকে আল্লাহ পাক খুব ভালোবেসেছেন। ভাবে সম্পর্কে আলোচনা অনেক লম্বা। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই out to be orphanages. The Allah Ta'ala has made as God believing, I in God fearing people given is the gift of iman, I in iman as the Allah is one and only Allah is our Lord Prophet Muhammad was sent to you with religious clear. ইংরেজ বলতে চায় মুসলমানদের দুটো জিনিস সবথেকে মূল্যবান, মুসলমানদের সবথেকে বড় জিনিস, সেটা হলো কোরআন। সবথেকে বড় জিনিস কোরআন। আর মুসলমানদের সবথেকে দামি জিনিস ঈমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? গিফট অফ ঈমান, আইন ঈমান আজদা। এই কোরআন সবথেকে বড়, সবথেকে সম্মানীয় কিতাব কোরআন। এই কোরআনে সবকিছু আছে। আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম, আমার সোনামুখ মা খালা আজকে রাতের বেলা ভালো করে শুনে যান। এই কোরআনে সবকিছু আছে। কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, জান্নাত আছে, সবকিছু কোরআনে আছে। কসম বিল্লাহ, কোরআন শরীফে একটা জিনিস নাই। ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জানো ঈমান, কসম বিল্লাহ কোরআনে একটা জিনিস নাই। কি নাই? কোরআনে কোন জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না? যা আছে সত্য তো সত্য, অতি সত্য। কোরআনে যদি কেউ সন্দেহ করে তার ঈমানটা খারিজ হয়ে যাবে। সন্দেহ তো সন্দেহর কোনো অবকাশ কোরআনে নাই। লক্ষ কোটি দুনিয়াতে কিতাব আছে, পড়বে, নেকির কোনো গ্যারান্টি নাই। কোরআন পড়বে, নেকির গ্যারান্টি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই কোরআন সামনে শবে বরাতের চাঁদ আসতেছে, কয়েকদিন পরে শবে বরাতের চাঁদ দেখা যাবে। কে ভাই ভুল বলতেছি নাকি? কোরআন এত সুন্দর করে মহব্বত করে, সেই কোরআনটাকে ভালো করে একটা কাপড় বেঁধে জুজদান যাকে বলা হয়, আর রেল কাটে রেখে আর আলমারির উপরে রাখা আছে। যদি পুরো বছরে না সম্ভব হলো খোলা, তো এই শবে বরাতের চাঁদে হয়তো 15 দিনে খুলবে। ভুল বলছি নাকি? গর্দা পড়ে একটা পর্দা হয়ে গেছে। আর নবী বলেছেন কোরআন তোমরা কমসে কম 24 ঘন্টার মধ্যে একবার তেলাওয়াত করো, যদি শেখা থাকে। তাও যদি না পারো, দুনিয়ার বুকে জালে ফেসে আসো, দুনিয়ার জালে, তো সপ্তাহে একদিন জুম্মার দিন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাও যদি না পারো, কমসে কম মাসে একবার। মাসে কেন একবার? কেননা কোরআন যে জায়গায় তেলাওয়াত হয় ওই জায়গায় 40 দিন ধরে খোদার রহমত নাজেল হয়।
কমসে কম মাসে একবার তেলাওয়াত করবেন কোরআন। যে সমস্ত মা খারারা কোরআন পড়তে জানেন, পাক অবস্থা যখন হইবেন, এই পাক অবস্থায় আপনার শ্বশুর বাড়িতে, আপনার মায়ের বাড়িতে যেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন, কমসে কম মনে করবেন যে জুম্মার দিন আমি একটু কোরআনটা খুলে ভালো গোসল করে কোরআনটা বাওজুর সঙ্গে আমি একটু তেলাওয়াত করি, কমসে কম এক রুকু। কথা বুঝতে পেরেছেন? কিন্তু না, আমরা এটা গান ওটা গান, এখানে ওখানে কত রকমের দুনিয়ার রং তামাশার, মোবাইল দেখতে দেখতে দুনিয়া ফেল। কথা বুঝতে পারিনি? ওই দিনে জলসা করতে যাচ্ছিলাম দক্ষিণ দিনাজপুর, তো দেখতেছি গাড়িটা থামলো, সবাই 1 নম্বর। কথা বুঝতে পারিনি? তো বলি আমি একটু সেরেলেই, তো লাভলাম দেখছি একটা ছেলে মাথায় এত লম্বা লম্বা চুল চাম দিয়ে বেঁধে খোপ্পা করে রেখে দিয়েছে, খোপ্পা। আর ছেলেটা এবার ওর সেলফ নষ্ট হয়ে গেছে, পা দিয়ে স্টার্ট মারছে, পা দিয়ে মারতে মারতে আপনার এত জোরে মারছে স্টার্ট হয় না, আর খিচিমিচি করে মারছে, মাথার আপনার চামটা খুলে গিয়ে চুলটা খুলুক বুলুক করে একেবারে আপনার ঝুলের সামনে চলে আসছে। এখন ডান পায়ে মারে মোটরসাইকেল আপনার কিক, আর বাম হাতে আপনার স্টার্ট দেয় মাথার চুল, কি আর থাকে সেমলে চলে আসতেছে। হঠাৎ করে ফোন আসছে, তো মেয়েটা বলছে, লড স্পিকার দেওয়া আছে, বলছে আমি তোকে সব থেকে ভালোবাসি। ছেলেটা বলছে আমিও তো তোকে ভালোবাসি, কিন্তু কি করব, দুঃখের কথা আমার মোটরসাইকেল এখন খারাপ। হ্যাঁ ওই সে যাও, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে চুমা খা। আমি আল্লাহ, মোবাইল আবার কোথায় চুমো খাবে? কথা বুঝতে পারছিস? বলছে আমি তোকে সব থেকে ভালোবাসি। ছেলেটা বলছে আমিও বাসি। বলছে তুই বাসিস তা প্রমাণ কর, চুমো খা। আমি কোথায় চুমো খাবে? মোবাইলটা ধরে আর মোবাইলের উপর চমচম চমচম করে চুমো খাচ্ছে। কথা বুঝতে পারেনি? এই তো পাপের যুগ চলে এসছে, এই তো আখরি জমানা চলে এসছে। মানলে মানে না, বোঝালে বোঝে না, কেউ কারো না, এই আখরি জামানা। শেষ জামানা ও মমেনা, কথাটি তোর নাই মিশে, শেষ জামানা ও মমেনা, কথাটি তোর নাই মিশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে এ ঘন্টা টেনে, এ ঘন্টা টেনে এ সরে যেত, সরে যেত গাছের আড়ালে, গাছের আড়ালে। এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব, সুবহানাল্লাহ বলবেন না, আর সুবহানাল্লাহ হবে না। আপনারা ক্লান্ত একেবারে, মানে আপনারা একদম ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, আজকে এই মোবাইলে চুমা খেয়েছে, এই মোবাইলে মেয়েটার ছবিতে আপনার ভিডিও কলে চুমো খেয়েছে, কিন্তু এই চুমো খাওয়াতে জাহান্নামের আগুন বারবার করে তোর ঠোঁটটাকে জ্বালানো হবে। সেদিনই বুঝবি তোর আযাব, সেদিনই বুঝবি তোর কষ্ট। ভুল করে যুবক এরকম কাজ করিয়েন না। তোমার মা বাপের স্বাধীনে যদি বিয়ে করো, তোমার ঘর সংসার সুখের শান্তির ঘর হয়ে যাবে। ভাব ভালোবাসা করে, মা বাপের মুখে ছাই লাগিয়ে, মা বাপকে অপমান করে, মা বাপের অসম্মান করে কোন মেয়ের সাথে ভালোবাসা করে ছেলে মেয়ে বিয়ে করবেও না। কি ভাই, বর্তমান যুগে মেয়ে আর ছেলে তারা দুজন ভালোবাসছে, ভুল বলছি নাকি? না, এই আখরি জামানা, এই শেষ জামানা। বোঝালে বোঝে না, মেনেও মানে না, এই আখরি জামানা আমার আব্বাজান। আর যদি এই চুমা আপনার ঠোঁট দুটো আল্লাহ পাকের কুদরতে তৈরি করা, আল্লাহু আকবার, একবার যদি কোরআন তেলাওয়াত করে কোরআনটা রাখার সময় একবার যদি কোরআনের জুজদানে যদি চুমা দিতে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই কোরআন চুমো দেওয়ার কারণে, এই কোরআন শরীফ চুমা দেওয়ার কারণে হাবে কাউসারের পানি তোমার মুখে পান করাবে। কাউসারের পানি তোমার মুখে পান করাবে। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে তো সময় লাগে। কিন্তু আগেকার মেয়েরা খুব পর্দা ভালোবাসতো, এখনকার মেয়েরা পর্দা ভালোবাসে না। স্বামী যদি বোঝায় তো স্বামীর কথা বোঝে না। হ্যাঁ, স্বামী যদি ভালো কথা বোঝে, ও বোঝে না। কারণটা কি জানেন? বাপ আদমকে যখন তৈরি করলো, আল্লাহ জানে আদমকে কি চাই, কিন্তু সেই আল্লাহ অন্তর্যামী। এই আদম ঘুমিয়ে পড়লো, আর আদমের এই বাঁয়ে পিছলি হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে তার পাশে রেখে দিল। আদম ঘুম থেকে উঠে দেখছে কি সুন্দর একটা নারী। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের ভিতরে থাকে, কিন্তু এখন ওখানে গন্ধম ফল খেতে মানা করলো, আর ওখানে আপনার আশপাশা পেয়ে গন্ধম খেলো, বাইরে চলে আসলো। মানুষ বলে আদম করেছে খাতা, না আদম করেছে আতা। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই আদম যদি জান্নাতের বাইরে যদি না আসতো তো আমরাও হতাম না। অনেক ব্যাখ্যা, কথা বুঝতে। ওরে কুদরতে আজিম তাকে কে বুঝিতে পারে, ও কুদরতে আজিম তাকে কে বুঝিতে পারে। ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, আর বুঝিবে না, বুঝিবে না কবু না নাদানেরা। কথা বুঝতে পারেননি?
ওরে ভালো খাতের কচু হলে অল্প জালে সিজে, ওরে ভালো খাতের কচু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বুঝে। তো সুবহানাল্লাহ বলবেন না? বলছে ওটা কালকে সকালে বলা যাবে। মা স্বামীর খেদমত করবেন। মায়েদের 4টে কাজ। 1 নম্বর কাজ পাকের সঙ্গে পর্দা, 2 নম্বর কাজ সুবহানাল্লাহ ওয়াক্ত মতো নামাজ রোজা, 3 নম্বর কাজ স্বামীর সেবা। এই 3টে কাজ যদি মায়েদের মধ্যে আমল থাকে, আমার নবী বলেছেন ওই মহিলাটা জান্নাতবাসী। একটু বলবেন না সুবহানাল্লাহ? পুরুষের কথা বলেনি, কিন্তু মহিলার কথা বলেছে, সান্ত্বনা দিয়েছে। এই মহিলার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মান ছিল না। মক্কার বুকে মহিলাদের উপরে লাঞ্ছিত ঘাঞ্ছিত, মহিলাদের অসম্মানের শেষ ছিল না। এমন কি যে মহিলার স্বামী মারা যেত, মক্কাবাসী বলতো এই মহিলাটা কুলঙ্গন। কুলঙ্গন মানে খারাপ, এই মহিলা খারাপ। বিয়ে বাড়িতে যেতে দিতে হতো না, বিয়ে বাড়ি যেতে দিত না, সুন্নত বাড়ি যেতে দিত না, ভালো অনুষ্ঠানে যেতে দিত না। যার স্বামী মারা গিয়েছে, বাবা মহিলা স্বামী মারা গিয়েছে, কলেজায় এক মাতম, আবার ভালো কাজে যেতে দেবে সেটা এক কলেজায় ব্যথা। কিন্তু আমার নবী এই আদর্শ দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার না 2 বার বিয়ে হয়েছে। এক স্বামী থেকে 2টা বাচ্চা, আর এক স্বামী থেকে আরেকটা বাচ্চা, 3টে খাদিজার বাচ্চা। খাদিজার 2টো স্বামী মারা গেছে, খাদিজার 2 বার বিবাহ হয়েছে। নবীজি এই বিবাহ মহিলা কে এত কষ্ট দিতে লাগলো, আরবের মানুষ এত ব্যথা দিতে লাগলো। সেই খাদিজার 2 বার বিবাহ হয়েছে, সেই বিবাহওয়ালা মহিলাকে আমার নবী বিয়ে করে মহিলাদের সম্মান দান করে দিয়েছেন। আজকে মহিলা নিজের স্বামীকে সম্মান দিয়ে কথা বলে না। স্বামী যদি বোঝায় বলছে একদম আমার সাথে টান্ডাই মান্ডাই করিস না, আমার ফরে মমতা লক্ষ্মী ভান্ডার দিয়েছে, তোকে জেল খাটাবো। কথা বুঝতে পারেননি? অনেক মহিলা স্বামীকে ধুমকি দেখায়। যে মহিলা স্বামীকে ধুমকি দেখায় ওই মহিলার পক্ষে কি হাদিস একটু শুনবেন তো? 5 লাখ টাকা চাঁদা দেন। আজকে তো কোনো চাঁদারই ব্যাপার নাই, একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে ফতেপুর গুলেশ মোবারকে নেকির উন্নতি কল্পে ওয়াজ মাহফিল, একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। মা আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসি, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যে মহিলার স্বামী মারা গিয়েছে তার ইদ্যত বেশি, আর যে মহিলা জিন্দায় তালাক দিয়েছে তার ইদ্যতটা কম। কতটা কম বেশি কথাটা ক্লিয়ার করে দেই। আমার সোনামুখ মা খালা, যদি আপনার স্বামী বেঁচে আছে, আপনাকে তালাক দিয়েছে, তাও ওই স্বামীকে অনুকরণ করে, ওই স্বামীকে স্মরণ করে আপনাকে ইদ্যত পালন করতে হবে 3 মাস 10 দিন। কদিন? 3 মাস 10 দিন। এই ইদ্যতটার কাজ কি? ইদ্যত পালনের কাজটা কি? সেই কাজটা একটু বলে দেই। আমার আম্মা জান যদি স্বামী মারা গিয়েছে, স্বামীর ঘরে ঘর সংসার করতেছে, স্বামীটা মারা গিয়েছে, ওই স্বামী মারা যাবার পরে মহিলা বিয়ে করার উপযুক্ত, কিন্তু ওই স্বামী মারা গিয়েছে, ওই স্বামীর ইদ্যতটা বেশি 4 মাস 10 দিন। কদিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন কি করতে হবে বলতে গেলে অনেকটা লম্বা ঘটনা, অনেকটা লম্বা আলোচনা, আর আমি ওদিকে যাব না। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। জান্নাতের দরজাটা খোলা গেল। 8টা বলছিলাম না? জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। এই নামাজ অক্তমতো পড়বে, আদায় করবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা 7টা। কেমন করে আপনার ওই জাহান্নামের দরজা আপনার খোলা? জাহান্নামের দরজা খোলা আছে, জান্নাতের দরজা বন্ধ। জাহান্নামের দরজা খোলা। আল্লাহু আকবার। এই 2 ওয়াক্ত আসরের নামাজ আর আপনার জোহরের নামাজ আদায় করলো, জান্নাতের 8টা দরজা খুলে গেল, কিন্তু আপনার জাহান্নামের দরজা আপনার খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ করতে হবে। সেটা কেমন করে হবে শুনবেন না? জান্নাতের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। ও বাবা, আসরের পরে কোন নামাজ আসবে? মাগরিবের নামাজ। কয় রাকাত? 3 রাকাত ফরজ। মাগরিবের নামাজ আসলে ছিল 4 রাকাত, কিন্তু হয়েছে 3 রাকাত।
এর আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। হযরত আইয়ুব নবী মাগরিবের নামাজের জন্য যখন দাঁড়ালেন, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে, ও সোনার চাঁদ মুসলমান ভাই, 3 রাকাত নামাজ পড়ার পরে যখন আপনার বসে 3 রাকাত নামাজে চলে আসলেন, আপনার এত অসুস্থ আর ওটার কোনো ক্ষমতা নাই, 3 রাকাত নামাজে আপনার সালাম ফিরিয়ে দিলেন। আমার আল্লাহ এই আদব পছন্দ করলেন, উম্মতে মুহাম্মাদের জন্য 3 রাকাত নামাজ ফরজ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত, ঈশার নামাজ ফরজ করে কার? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আদায় করবে, আর আপনার মাগরিবের 3 রাকাত নামাজ পড়বে ফরজ। 3 রাকাত আর 4 রাকাত করে কার? 7 রাকাত। এই 7 রাকাত নামাজ পড়বে, কসম বিল্লাহ মা, কসম বিল্লাহ আব্বা, আপনার জন্য জাহান্নামের 8টা দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু ফজরের সময় এত ঘুমায়, আজান শুনতে পায় না, শুনতে পায় কিন্তু কম্বলের ভিতরে একেবারে কোকড়া মোকড়া হয়ে আছে। যেদিকে না মা ওঠায় তাও ওঠে না, বাপ ওঠায় তাও ওঠে না, একেবারে যত ওঠায় তত। কথা বুঝতে পারেননি? আমার আব্বা জান, সোনার চাঁদ আব্বা জান, সোনার চাঁদ মধুমাখা মুসলমান, এই ফজরের নামাজ আপনার ছিল 2 রাকাত। এই 2 রাকাত নামাজে কি হবে শুনবেন নাকি? আর তো টাইম নাই, ভাগ্যে থাকলে আবার আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আলোচনা ভরপুর হবে। মহিলাদের 1 নম্বর পর্দা। আগেকার যুগের মহিলা খুব পর্দা ভালোবাসতো, খুব পর্দা ভালোবাসতো। তারা হেঁটে চলতো, কোনো লাঠি আর কোনো আপনার গাড়ি ছিল না, কোনো টোটো ছিল না, কোনো কিছু ছিল না। তখনকার গাড়ি ছিল পাকডান্ডি, পায়ে হাঁটা রাস্তা, রাস্তা দিয়ে চলতো। সামনে যদি কোনো পুরুষ আসতো, মহিলা পুরুষকে দেখে এবার এরকম ভাবে আর ঘন্টা দিয়ে আর রাস্তার ধারে গাছ, গাছের আড়ালে দাঁড়িয়ে ইন্তজার করত। ওই পুরুষটা পার হয়ে যেত, আবার মহিলাটা রাস্তা চলতে থাকতো। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই পর্দা আগেকার যুগে ছিল। আর এখনকার যুগে যদি কোনো পুরুষ চলে আসে, মহিলা এত হিম্মত দিয়ে চলে, আপনার সাইডও দেয় না, ভালো করে সাইড দেয় না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দেয়। বর্তমান যুগে হচ্ছে, হয় না? হ্যাঁ, তাই বলছে শেষ জামানা ও মোমেনা, কথাটি তোর নাই মিশে, আখেরি জামানা এসেছে, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে, মেয়ে মানে মহিলা, পুরুষ মানে মালদা জেলার ভাষা, মালদা জেলার ভাষা, পুরুষ মানে হামরা গে হামরা। কথা বুঝতে পারেননি? পুরুষ হামরা, হামরা মানে হামরা মারা মানে পুরুষ। তাই বলছে শেষ জামানা ও মোমেনা, কথাটি তোর নাই মিশে, আখেরি জামানা এসেছে, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে, এ ঘন্টা টেনে, এ ঘন্টা টেনে এসরে যেত, এসরে যেত গাছের আড়ালে, গাছের আড়ালে। এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব, এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে, এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে, এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে, এ সামনের চুল কেটে দিয়ে লাফিয়ে ছুটেছে। কথা বুঝতে পারেননি? এখনকার মেয়েগুলো এত স্টাইল করছে, লম্বা চুল সামনে টেনে এনে কেটে কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে ছোট করে দিয়েছে। কথা বুঝতে পারেননি? মেয়েরা মাথার চুল কেটে ছোট করছে, আর ছেলেরা মাথার চুল আপনার লম্বা করে দিচ্ছে। এই আখরি জামানা আপনার মানে না, কারুর সঙ্গে আপনার মেলে না, আখরি জামানা। আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান, মেয়েরা মাথার চুল যত লম্বা রাখবে, তত মহিলাদের মাথার চুল আপনার পর্দার ভিতরে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বা জান ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট can I do for you? We out to be your apprentice. The Allah Ta'ala has made us God believing, I am God fearing. People given is the gift of iman, I am iman as the Allah is one and only Allah. একটুখানি তরজমা করব শেষে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বলি এখনো বক্তা আসেনি, একটু নারা দিয়ে আসে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা সেলিম মজারি চতুর্বেদী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ অমনি দিয়েছে, এলেম অমনি দিয়েছে, বলার আইটেম ওইরকমই ভাবে আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষ কিন্তু আপনারা বলেন ওই হলো যে ঘরের মুরগা ডালের বারাবার,
ঘর কা মুরগা দাল বরাবর, যখন মর্জি তখন জব করি। মাওলানা সেলিম চতুর্বেদী কি যখন মন তখন দাউদ দেই। কথা বুঝতে পেরেছেন? আমার আব্বাজান দূরের হলে এই একটা কথা বলে, গ্রামের ফকির ভিক পায় না, আর দূরের ফকির খুব ঝমাঝম ভিক পায়, 1 ঘন্টায় থোলা আর ঝোলা তার মানে ভর্তি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এরকম একটা ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কালামের অনেক দাম আছে, একটু বলবেন না সুবহানাল্লাহ? মাওলানা সেলিম চতুর্বেদীর মধ্যে অনেক আল্লাহ পাক কালাম দিয়েছে, অনেক ইলম দিয়েছে, ইলমের দরিয়া, অনেক কিছু শিক্ষা আছে। সেই ইলমের যদি কিনা আমরা কদর করি, ইলমের যদি আমরা সম্মান দেই, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে ওই আলেমের সম্মানে আপনাকেও আল্লাহ সম্মান দান করবে। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। বাপ, ওদিকে আর যাবার টাইম নাই। মায়েদের সম্পর্কে আর একটু আগে বাড়তেছিলাম, কিন্তু বক্তা চলে এসছে, আর বক্তাকে সামনে রেখে আলোচনা করাও ঠিক হয় না। ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, night is beautiful, what can I do for you? We out to of your apprentice, the Allah Ta'ala has made is God believing, I am God fearing. বাবা, আজকে আমার ভিজিটিং কার্ড নাই, তবে এই অনেক রেকর্ডিং হচ্ছে। নম্বরটা একটু বলে দেই, আপনাদের কাছে মোবাইল থাকলে নোট করে নেন। 86 95 48 13 11 নম্বর হয়ে গেল। 86 95 48 13 11 নম্বর হয়ে গেল। আর একটা নম্বর 755 10 18 143, 755 10 18 143, এই 2 নম্বর সঙ্গে থাকে। ইনশাআল্লাহ মাওলানা সেলিম চতুর্বেদী, এনার আওয়াজ শুনলাম, আলহামদুলিল্লাহ, যেমনই এনার কথা শুনলাম, তার থেকে এনার ব্যবহার দেখে আমার সুন্দর আরো বেশি মনটা খুশি হয়েছে আমার আব্বাজান। কিন্তু এই ফোনে যোগাযোগ, নম্বরে যোগাযোগ, আর কিছু না। কোনো টাকা পাঠাও তারপরে যাবো, এরকম কোনো কথাবার্তা হয়নি। এই আল্লাহর ওলিতে যখন বললেন উরস মোবারক, মনটা আরো শীতল হয়ে গেল। একটু বলবেন না সুবহানাল্লাহ? উরসের লোক অতি ভালো হয়, সুন্দর হয়, এটা জানা আসে। আল্লাহ ওয়ালা মহফিল, আল্লাহর ওলিকে যারা মানে তাদের ঈমান অতি পোক্তা, এরা হলো জান্নাতি ফিরকা। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা, ওদিকে যাচ্ছি না। See my dear brother, one day will come, this whole double will be siege of Islam, because miski aid by of the Muhammad sallallahu alaihi wasallam। এর পুরো তরজমা করতে গেলে 5 ঘন্টা সময়ের দরকার। ইসলাম একটা জুমলা তৈরি করতে গেলে আরবি থেকে 5টা হরফ, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ইংলিশ থেকে ISLAM ইসলাম, I ইম্প্রিজিম, এস সোশ্যালিজম, এল এউলিজম, এল এভারিজম, এম মিস্টারিজম। এই 5টা ইংরাজি হরফ থেকে 5টা ওয়ার্ড তৈরি হলো। এই 5টা ওয়ার্ডের তরজমা করতে গেলে, পুরা ক্লিয়ার করতে গেলে 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টা নয়, 5 মিনিট, 5 মিনিট নয় 2 মিনিট। আপনারা রাজি আছেন? শোনার ইচ্ছা আছে? শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ইচ্ছা নাই। আসলে তখন রাত বেশি, হেলমেট আর কাজই করবে না। আসলে না, অতি মায়ার হাত, অতি মহব্বত হাত। একটু খুশি মনে বলে দেন, একবার মহব্বতের সঙ্গে বলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সি মাই ডিয়ার ব্রাদার, सुनो मेरे भाई, one day will come, one day will come, दुनिया के तमाम इंसान बिसीज ऑफ इस्लाम सब के सब एक दिन कलमा पढ़ के मुसलमान हो जाएगा। इससे पता चला, इसी जुमला से मालूम हुआ, दुनिया के तमाम मजहब की नाम निशानी मिट जाएंगे, तमाम मजहब की जनाजा निकल जाएंगे, तमाम मजहब की धर्म की तमाम सब के सब खत्म हो जाएंगे, मगर हमारा दीन ऐसा दीन, हमारा मजहब इस्लाम ऐसा मजहब, हमारा दीन इस्लाम ना मिट सकता है, ना कोई मिटा सकता है। उसी माबूद का कसम, उसी रब्बे कदर का कसम, जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह, हमारा दिन ना मिट सकता है, ना कोई मिटा सकता है। हमारा दिन इस्लाम रोज क़यामत तक जिंदा रहेगा। माशाअल्लाह।
আপনারা সব মানে জেগে আছেন কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছেন। রাত বুঝি 2টো বাজতে যায়। এই মাত্র আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার আব্বাজান আপনার অন্তরে হাত রেখে বলেন, এই গভীর রাত্রে মানুষের সব থেকে বেশি বড় বড় বিপদজনক আপনার তৈরি হয়। এভাবে আপনার গত রাত্রে আপনার রাত 12টায় বার হলাম, আজকে আপনার রাত 2টায় বার হচ্ছি। এইভাবে আপনার রাত দিনভর সফর, রাতর আপনার অর্ধেক সফর, এভাবে আপনার সফর করতে করতে আপনাদের সম্মুখে আসলাম। তাও যে আল্লাহ পাক এই আওয়াজ কোনো রকম ভাবে ক্লিয়ার নাই, তাও যতটুকু বলতে পারলাম। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার গলার আওয়াজ যারা শুনেছে সেই আওয়াজ নাই, কেননা দিন রাত এই ঠান্ডার সময় সফর, তাও আল্লাহ পাক যতটুকু রেখেছে, আল্লাহর ওলির নেগায় করম যতটুকু আছে, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমার আব্বাজান আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা অন্তর থেকে মহব্বতের সঙ্গে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।